কি সুন্দর লাগছে থালাটাকে দেখতে। শুধু রূপ দেখলেই তো হবে না, কে বলতে হবে যে কেমন হয়েছে। খাবো ওই কি, সবই তো আমার খুব পছন্দের পদ। আগে আগে শুক্তোটা দিয়ে খাই। এবারই তো শুরু হবে আসল মজা। থেমে গেলে কেন? ভালো হয়নি বাবা? না, ভালো হয়নি। খুব ভালো হয়েছে। এমন অপূর্ব শুক্তো আমি আমার জীবনে খাইনি। চমৎকার হয়েছে। এটা কি করে হলো? নিখিল দাদা, এরকম করো না, এসো এসো। বাবা, নিখিল দাদাকে ধরে এনেছি। নিখিলকে ধরে এনেছে? শিগগিরই শেষে কিনা এই পাতাগুলো নিখিলকে ধরে আনলে। ইস, তাই ভেবেছিলাম উনি জমিদারি কানা হাতিয়ে নেবে। সেইটা আর হবে না। তোরা নিখিলকে ধরে নিয়ে এলি? আপনি আদেশ করেছেন বাবা, আপনার আদেশ পালন না করে আমি পারি? নিখিল দাদাকে একবারে ঘাড় ধরে নিয়ে এসেছি। বলিস কি রে পাঠা, কোথায় পেলি ওকে? মুখের ঢাকাটা খোল, দেখে নিজের চোখে। এই ভূপেন্দ্র, পর্দা তোলো। হ্যাঁ, তোকে কথা বলতে হবে না, তুই কাজটা কর। উমা, ও কে গো? নিখিল রায়চৌধুরী। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। জানতাম, পাঠাকে দিয়েছি রাজপাট, ছড়িয়ে ওরা করবে লাট। কেন বাবা? হতভাগা, নাম দেখে তুলে আনলি, মুখটা একবার দেখলি না? এ তো নিখিল দাদা ছদ্মবেশ বাবা, গায়ে ধরে টান মারলে সব বেরিয়ে যাবে। টান 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 টান। আমি আপনার ভাইপো নই জমিদার মশাই। আমার কাকা 7 বছর আগে গত হয়ে গেছে। ছাড় 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 ওকে ছাড়। আমি পুকুরে মাছ ধরছিলাম, আপনার ছেলেরা আমাকে মুখে বস্তা পেতে তুলে এনেছে জমিদার বাবু। আমার ছেলেরা পাঁঠা, ওকে মাফ করো ভায়া। নিখিল কেন, ওরা ছুঁতে পারবে না ওর ছায়া। ইউ গো গো গো। বাবা, একটুর জন্য ভয় পাইয়ে দিয়েছিলে। তোরা ওকে আনতে গেলি কোন দুঃখে? হ্যাঁ, নিখিলের মুখটা ভুলে গেছিস নাকি ব্ল্যাক দেখেছিস চোখে? আসলে বাবা, ওই স্বদেশীরা নানান রকম ছদ্মবেশ ধারণ করে, তো তো আমি ভেবেছিলাম ওই দাড়িটা বুঝি নকল। আপনার এখানে এনেই আমি তুলবো। আর আমি তোদের পিঠের ছাল চামড়া তুলবো। বেরোস চোখের সামনে থেকে, ইউ ইডিয়েটস, বেরো। মেজো ছেলেটা কোথায় গেল, তার পেলাম না দেখা। ওটারই ঘটে বুদ্ধি আছে, বাকি তিনটে ন্যাকা। বাবা, একবার মোচার গন্ধটা খেয়ে দেখো, যা হয়েছে না। বউ, তুমি পড়াশোনায় 100 জানতাম, রান্নাতেও যেমন কুড়দার, জানা ছিল না ওটা? আমার বউয়ের কাছ থেকে মুখ জামটা ছাড়া আর তো কিছু খেলেম নে। তাই বউ দিদি, তুমি এত ভালো রান্না করেছো, সেটাই পেট পুড়ে খাই। এত ভালো হয়েছে রান্না, নুন বেশি হয় নাই? কেন বউ, বেশি হওয়ার কথা ছিল বুঝি?
আসলে তোমরা সবাই মিলে বৌমার যা প্রশংসা করছো, তাই আমি ভাবলাম সত্যি সত্যি কি রান্না এত ভালো হয়েছে, নাকি বৌমাকে বাঁচানোর জন্য তোমরা বৌমার এত সুনাম করছো। হ্যাঁ, আচ্ছা বেশ, তোমরা নিজেরাই খেয়ে দেখো না। আর বোদা, যা এটা খাইয়ে দিয়ে তোদেরকে ফুল বেশি যা 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 যা। না বউ, আ করো, তখন থেকে তো খুব লোভ দিচ্ছিলে। নাও খাও, আ করো মা, আ করো, খাও, আরে করো। কি নুন মিশালেন মা? এটা সত্যি খুব বানো খেতে হয়েছে। আপনার হাতে চারাই আমার ভুল হয়েছে, সবটা নিজেকে করতে হতো। এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমি তো অতখানা নুন আর লঙ্কা গুঁড়ো মেশালাম, তাহলে সেসব কেন কোথায়? হ্যাঁ, রান্নাতে তুমি আজকে বড় গিন্নিকেও হার মানিয়ে দিয়েছো বৌমা। না বাবা, বড় মাই তো আহা, বৌমার কাছে হার সে তো ভাগ্যের গো। সব দেখে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু বড় মা বলেছে রান্নার পর সব সময় খাবার চেখে দেখে নিতে হয়। একবার চেখে দেখি খাওয়ার মতো হয়েছে কিনা। নুনে পোড়া হয়েছে পুরো। কি ঝাল! সর্বনাশ, আমার সব খাবারই তো নষ্ট হয়ে গেছে। এবার আমি কি করব? হে মা অন্নপূর্ণা, আমি যে সব খাবারই নষ্ট করে ফেলেছি। এই খাবার তো বাবা মুখেও তুলতে পারবেন না। তুমি আমাকে কোনো পথ দেখাও। বৌমা, কিরে বৌমা, হ্যাঁ তোর হলো, উনি তো এবার খেতে বসবেন। বৌমা কি হয়েছে বৌমা? আমার সব রান্নায় কোনোটায় নুন কোনোটায় ঝাল বেশি হয়েছে বড় মা। এখন আমি কি করব? কি খেতে দেবো বাবাকে? আরে দূর বোকা মেয়ে, হ্যাঁ এর জন্য কেউ কান্নাকাটি করে? হ্যাঁ তার আমি দেখছি কি হয়েছে। আর এদিকে আয় দেখি। নুন, আচ্ছা তোকে ভাবতে হবে না, হ্যাঁ আমি এগুলো সব ঠিক করে দিচ্ছি। না না বড় মা, তুমি আমাকে বলে দাও কি করে ঠিক করতে হবে, আমি নিজেই করে নেব। তুই করবি? ঠিক আছে, তবে শোন, নুন যদি হয় তরকারিতে, ময়দা আলু দাও, টক দইতে মধু মিশিয়ে জাল কমিয়ে খাও। বোঝা গেল? তুমি না থাকলে যে আজকে হতে পারো না। তার মানে কলকাঠিটা বড় বৌদি নেড়েছে। ছোট বৌমা, নাথ বউ আমার পরীক্ষা দিতে সিদ্ধহস্ত। যে পরীক্ষায় নাও ও ঠিক উতরে যাবে। তুমি আজকে আমার পেট আর মন দুটোই ভরিয়ে দিলে বৌমা। মন ভরানোর এখনো অনেক কিছু বাকি আছে গো। মানে মানেটা এখন নয়, মানেটা আজ সন্ধ্যাবেলা দেখবো বাবু।